পাল্টা আঘাত করা উচিত পাকিস্তানকে। জেনারেলের সঙ্গে কিছুক্ষণ আগেই বসেছিলাম, আমরা দেখাবো যে কিভাবে ভাবা হচ্ছে ভারত সামরিকভাবে পাল্টা আঘাত করতে পারে, কি তার পদ্ধতি হতে পারে এবং ঠিক কোন জায়গা থেকে পাল্টা আঘাত হানা যেতে পারে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করেছিলাম ঠিক কিভাবে, কোন পদ্ধতিতে, কোন রাস্তায় ভারত যদি চায়, যদি সিদ্ধান্ত হয়, আঘাত হানতে পারে পাকিস্তানের ওপর। প্রথমেই হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক। জেনারেল, একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে কতটা ওয়াইজ ডিসিশন ভারতের পক্ষে, যেখানে বারবার পাকিস্তানের তরফ থেকে পরমাণু যুদ্ধের মানে প্রায় আমি বলবো জুজু দেখানো হয়। ওপার যেতে হবে, ওপারে যেতে হবে। এবং যদি আপনারা আমাদের মিজোরামে একটা জায়গা আছে ব্যারাংটে, সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জাঙ্গল ওয়ারফেয়ার স্কুল আছে, সেখানে বড় বড় অক্ষরে একটা বোর্ড লেখা আছে ঢোকার আগে, ফাইট দ্য গেরিলা লাইক আ গেরিলা। আমার বক্তব্য হচ্ছে ফাইট দি মুজাহিদিন অর লাইক এ মুজাহিদিন। মানে তুমি ওপারে যাও, ওরা তো এপারে ঢুকছে, তুমি যাও, কিন্তু রেগুলার সেনাবাহিনী যেতে পারবে না। সুতরাং আমাদের এই মুজাহিদ বাহিনী, আমাদের নিজেদের মুজাহিদ বাহিনী, একদম আপনি এর আগেও যে তথ্য দিয়েছিলেন ভারতের নিজস্ব ফিদাই বাহিনী তৈরি করতে হবে, ফিদাইন বাহিনী আমাদের গড়তে হবে। কিভাবে গড়তে হবে সেটা একটা আলাদা বিশাল চর্চা। জেনারেল রায়চৌধুরী, এই যে আপনি বোঝাচ্ছিলেন যে এই সার্জিক্যাল স্ট্রাইক, এখানে হেলিকপ্টারের সাইন দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি হট পারসুট এই দিকে, পশ্চিম দিকে, এই ধরনের আঘাতের ক্ষেত্রে পাকিস্তানের মতো সামরিক শক্তির বিচারে ভারত কতটা শক্তিশালী? মানে সেও তো স্ট্রাইক ব্যাক করবে, কতটা? হ্যাঁ, স্ট্রাইক ব্যাক না, প্রথম কথা হচ্ছে হেলিবোর্ন স্ট্রাইক যেটা আছে, হ্যাঁ একদম, যেটা সার্জিক্যাল স্ট্রাইক বলে, মোস্ট ভালনারেবল টাইপ। কারণ আপনি যখন আকাশে উঠছেন, ইউ আর ভেরি ভালনারেবল, এবং যেখানে নামবে সেখানকার পরিস্থিতি ওরা তৈরি আছে কিনা, এ সমস্ত আমাদের ইন্টেলিজেন্স সম্বন্ধে আসে, আমরা সে সমস্ত প্ল্যান করেই যায়। তবুও ইট মে বি নট মোর দেন 70% রাইট, বেশ 30% চান্স থাকবেই, হতাহত, ক্ষতি, প্রিজনার হবেই। সুতরাং সেইটাকে খুব একটা ভেবে চিন্তে তারপর যাওয়া দরকার।